আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করেছি গরুর মাংসের হালিম। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি এখানে হালিম তৈরির জন্য নিয়েছি হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স নিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো হালিম মিক্স নিতে পারেন। বাজারে আরও অন্যান্য ব্র্যান্ডের হালিম মিক্স পাওয়া যায়। এখানে প্যাকেটের মাঝে একটা প্যাকেটে হালিম মিক্স আছে, যেটাতে চাল, ডাল এবং গমের মিশ্রণ থাকে, এবং অন্য আরেকটা প্যাকেটে থাকে হালিমের মশলা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা বাটিতে চাল ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এটা রেডি করাই আছে, আপনাকে কিছুই করতে হবে না। একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং অপর আরেকটা বাটিতে আমি হালিম মিক্সের যে মশলাটা আছে ওটা নিয়েছি। এই মিশ্রণটা এবারে আমি গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়, আর ঠান্ডা পানি দিলে দলা পাকিয়ে যাবে। এখানে গরম পানি ব্যবহার করলে ভালো হয়। ন্যূনতম 1 ঘন্টা এটা পানি দিয়ে রাখতে হবে। প্যাকেটের গায়ে যদিও 15 মিনিট লেখা আছে, তবে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন এবং ডালটা খুব সহজে সেদ্ধ হবে, নরম হবে ভালো। আমি খুব ভালোভাবে এটা গুলিয়ে নিচ্ছি। মশলাটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে 1 ঘন্টা রেখে দিব। আমি আরও কিছুটা পানি মিশিয়েছি। আপনার যতটা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি মিশিয়ে রাখবেন। পানিটা টেনে নেয়, কিছুক্ষণ পরে দেখবেন পানিটা কমে গিয়েছে। প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এভাবে নাড়তে নাড়তে যখন ব্রাউন হয়ে আসবে তখন মাংসটা দিতে হবে। এ পর্যায়ে ব্রাউন হয়ে এসেছে এবং আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ছোট টুকরা আকারে কেটে নিয়েছি। আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। দিচ্ছি ধনিয়া গুঁড়া। যদিও প্যাকেটের মশলাতেই সব কিছু থাকে, তারপরেও আমি এগুলো অ্যাড করে নিচ্ছি, এতে করে এটা খেতে খুব বেশি সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি হালিম মিক্সের সেই মশলাটা। এখানে আমি 3 ভাগের 2 ভাগ মশলা দিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি। এভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হলে এটা খেতে সুস্বাদু হবে। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে এটা হুইসেল দিয়ে নিচ্ছি। 6 থেকে 7টা হুইসেল দিয়েছি আমি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কুক হয়ে এসেছে। এবারে আমি ভিজিয়ে রাখা সেই ডাল চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে এবং এই ডাল চালের মিশ্রণটা দেওয়ার কয়েক মিনিটের মাঝেই দেখবেন এটা গাঢ় হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এই অবস্থায় আপনারা জালটা খুবই অল্প আঁচে রাখবেন। খুব বেশি আঁচে রাখলে এটা পানিটা শুকিয়ে যাবে এবং নিচে লেগে যাবে, এবং ঘন ঘন এটা নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। এটা ঘন হয়ে আসলে হয়তো আপনাদের মনে হবে যে রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আসলে না, ডালটা শক্ত থাকবে। এটা পুরোপুরি কুক হতে অনেক সময় লাগবে। এভাবে আমি 1 ঘন্টা প্রায় কুক করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনবরত এটা নাড়ছি। না নাড়লে কিন্তু এটা পাত্রের নিচে লেগে যেতে পারে।
এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমার 1 ঘন্টা কুক করার পরে আমি মশলাটা অ্যাড করলাম। যে বাকি মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবার শেষে দিলাম কারণ হালিম মিক্সে কিন্তু লবণ থাকে, যার কারণে আমি লবণটা আগে অ্যাড করিনি। আমি চেক করে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি এটা আধা ঘন্টা কুক করে নিব। খুব অল্প আঁচে আমি এটা রান্না করে নিচ্ছি। এভাবে অল্প আঁচে আধা ঘন্টা যাবত আরও রান্না করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা তেল উপরের দিকে ভেসে এসেছে। এই পর্যায়ে আমার হালিমটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি। এবারে পরিবেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার কারণে হালিমের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা ধনিয়া পাতা, দিচ্ছি শসা কুচি। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশনের পর কতটা সুস্বাদু এবং লোভনীয় দেখাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।